হ্যালো বন্ধুরা, কেমন আছো? রিন্স ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমাদেরকে সেদিন কথা দিয়েছিলাম যে যখন আমাদের বাড়িতে কালী নাচ আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমাদের বাড়িতে ওষুধ পড়ে গেছে, মরার ওষুধ আর কি, তার জন্য আর তো নাচতে পারবে না। তো পাশের বাড়িতে ডান্স করছে, ওটা ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো দেখো কালী আর শিবগরি যেটা ডান্স করে ওটা এখানে কালী আর শিব ডান্স করছে, তো ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে মর্নিংয়ে দেখো সকালবেলা উঠে একে ব্রাশ করে নিচ্ছি। আর আমি সকাল সকাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছি, একটু মানে জাস্ট এমনি করলাম, একটু এডিটিং করলাম একটু, কখনো কখনো ভালো লাগে এমন করে। তো তোমাদের কেমন লাগছে ডান্সটা বলবে, তোমাদের জন্য সব কিছু করা হয়। তারপর সকাল সকাল লাল চা বানিয়ে নিলাম, আর এদিকে ইয়োকে ঘুম থেকে উঠাচ্ছি, মানে যেহেতু আজকে স্কুল বন্ধ তার জন্য। আর এদিকে চা খেয়ে নিলাম। আর যেহেতু আমাদের আজকে ওষুধ উঠবে তার জন্য পুরা প্রচুর পরিমাণে ধোয়াই চলছে। আর এদিকে আজকে রুটি টুটি বানানো হয়নি, সকাল সকাল সিদ্ধ ভাত খেয়ে নিব সবাই, কারণ কি অনেক কাজ, তোমরা সবাই জানো বাড়িতে ওষুধ উঠলে কত কাজ থাকে। আর এদিকে ইয়োগ ওর গাড়িটা ধুচ্ছে, যেহেতু ওর গাড়িও বলে ধুতে হবে তার জন্য ধুচ্ছে। তারপর আমার পার্সেল চলে আসলো, আর একটা এমনি একটা গলার নিলাম আর কি, কখনো লাগে তো পড়তে, মাদেরকে সবসময় গোলটা পরা যায় না, সামনে আজ থেকে কিছু হলে বা এমনিতেও লাগে কখনো, তার জন্য নিয়েছি। আর ইয়োগের জন্য ফ্লাক্স দিয়েছি, দুটো ফ্লাক্স অর্ডার দিয়েছিলাম, খুব সুন্দর আসছে। সেদিন ব্যাগ একটা আসে, ওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, ওটাও খুব সুন্দর আসছে। তারপর যেহেতু আমার কেকের ক্রিম ছিল ভালো ক্রিমটা, তো ওই ক্রিমটার সাথে ওর খিদে পেয়েছে, তো একটু ভালো করে যাতে ওর টেস্টিটা বাড়ে, তো মেরি বিস্কুটের সাথে ক্রিমটা দিয়ে ওকে একটা সুন্দর করে কিছু একটা খাবার বানিয়ে দিলাম। ওকে বলছি খেয়ে দেখো কেমন হয়েছে, নতুন কিছু বানিয়ে দিলাম। তো এইভাবে বিস্কিটটাও চলে যাবে, আর আমার ক্রিমটাও, কেক বানানোর পর ক্রিম একটু থেকেই যায়, তারপরে ওটা ওকে কিছু না কিছু বানিয়ে দেই। তো ও বলছে খুব টেস্টি হয়েছে। তারপর এদিকে আমি ঘর দরজা সব কিছু মুছে নিচ্ছি, আর ওষুধ উঠবে যেহেতু। তারপর দেখো কাপড়গুলো কেচে কেচে এইভাবে রাখা হয়েছে, ঘরের অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ, উপায় নেই, সব কিছু ধোয়া ধোয়া করলে তো এইভাবে এরকমই থাকবে। তারপর গোছানোর পর তোমাদের সাথে এটা শেয়ার করব। তারপর স্নান দান করে আসলাম। বাদরগুলো দেখে এতটা উৎপাত করছে, মানে আমাদের ফুল গাছটা সব নষ্ট করে দিচ্ছে। আর এ সাইডে এত বাদর ছিল, ওটা তোমাদেরকে ওটা দেখানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার অতটা শক্তি নেই যে আমি মোবাইলটা নিয়ে বাইরে বের হয়ে মানে করব তোমাদেরকে। আর এদিকে জুতোগুলো ধুয়ে দিলাম। তারপর দেখো আমাদের নতুন গাছে বেগুনের কড়া একটা আসছিল, মানে বেগুন আসছিল, কিন্তু এই শয়তান বাঁদরগুলো সবগুলো খেয়ে ফেললো না, এত খারাপ লাগছে। আর এদিকে দেখো বাঁদরগুলো আর কুকুরের সাথে ঝগড়া করছে, তাও আমি ভয়ে ভয়ে করছি, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, এতটা আমাদেরকে ডিস্টার্ব করে বলার মতো না। তারপর বিকেলবেলা একটু চাটা খেয়ে নিলাম, চা খেয়ে নিয়ে তারপর দেখো আমরা এখন ঘরটাও একটু গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে আমরা এখন রেডি হয়ে গেলাম। রেডি হয়ে কোথায় যাচ্ছি দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা। দেখা হবে কোথায় যাব কি সবটাই বলবো না, বলে দাও কিছু বলবে, বলো তুমি এত শুকাচ্ছ কেন, বলো আমার শরীর ভালো না তার জন্য, সবাই বলে কেন এত শুকাচ্ছে। তো আমরা চলে গেলাম শনি মন্দিরে, যেহেতু আজকে হনুমান জয়ন্তী, আজকে পূর্ণিমা, আজকে শনিবার মন্দির মানে সব কিছু। আর যেহেতু আমার মাসির ছেলের ভাইয়ের আজকে বার্থডে, তো বার্থডে উপলক্ষে যেহেতু মাসিদেরও ভেজ, আর এবার বলেছে বার্থডে উপলক্ষে ওদের মানতি ছিল যে শনি বাবার কাছে কিছু একটা দিবে। তো আমি এখনও ওর জন্য গিফট নিয়েছি, তো ওকে বললাম দেখো গিফটটা পছন্দ হয়েছে কিনা, তোমাদের গিফটটা পছন্দ হয়েছে কিনা বলবে, তো কমেন্ট করে জানাবে। আমি এটা ওকে গিফট করেছি, আমার তো খুব ভালো, ওর তো খুব ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে এই গিফটটা দিতে পেরে। তারপর আমরা শনি মন্দিরে চলে গেলাম, ওখানে সবাইকে খাওয়াবে আর কি, যা প্রসাদ হয় আর কি হলো। তারপর আমরা একে একে করে আরতি হলো, আরতি করে দিন পূজাও হচ্ছে, পূজা হতে অনেক টাইম লাগে। আর আজকে দিনটাও খুব ভালো ছিল। তারপর এখন ঠাকুরের জল, তার চন্নামৃত সব কিছু দিয়ে দিচ্ছে। আর প্রত্যেক বছর ওর বার্থডে বড় করে সেলিব্রেট করা হয়, তো এই বছর আর কি এইভাবে ঠাকুর কাছে মানতি ছিল, এইভাবেই দিল। তো আমরাও সবাই আসলাম, উপভোগ করলাম আর কি। তারপর সিন্নি প্রসাদও খেয়ে নিলাম, খুব ভালো লাগলো আর কি, সবাই মিলে খুব এনজয় করলাম দিনটা। তো ওর যেহেতু আজকে বার্থডে, তো ওকে জোরজবস্তি প্রণাম নেওয়া হচ্ছে ওর থেকে। আর ওর দিদিগুলিও বলছে, আমিও বলছি যে আমাকে ঠিকঠাক করেই দিয়েছে, বাট ওদের দিদিদেরকে দিতে একটু প্রবলেম করছিল, তার জন্য ওকে জোর করে দেওয়ানো হচ্ছে যে এখন থেকে দিতে হয়।
ওদের বম্মাকে দিল, আর সাথে আমার ছেলেও দিচ্ছে, দুজনে মিলে প্রণাম করছে ওদেরকে। তো খুব ভাল লাগে আর কি ভাই বোনের এই খুনসুটিগুলি, যেগুলো আমরা মানে খুব মিস করব, আর খুব ভালো লাগে এগুলো দিন। তারপর আমরা এখান থেকে পূজা থেকে চলে গেলাম মাসির বাড়িতে, ওখানে গিয়ে একটু বসে আড্ডা টাড্ডা করলাম, এদিকে পান খাওয়া হচ্ছে। আর আমরা যেহেতু বাঙাল, তো আমাদের ভাষাগুলি একটু ইগনোর করবে, আমরা একটু এইভাবেই কথা বলি। বাড়িতে এসে দেখি মাছ রান্না করছে, যেহেতু মা আজকে তো মাছ ধরতে হয়, আমাদের রসুজ উঠে গেল। এখানেই ব্লগটা শেষ করলাম, ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। তো বাই বাই, কালকে আবার দেখা হচ্ছে।